স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। কৃষিতে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। রোপা আমনের বীজতলা, শাকসবজি, রোপা আউশ, রোপা আমন ও আখ সহ বিভিন্ন ফসল নষ্ট হয় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তবে ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে আমনের চারা রোপণ ও সবজি চাষ করছেন তারা। প্রতিনিধি হারুন রশিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উজানের ঢলে ও ভারী বৃষ্টিতে গোমতী নদী এবং শালদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার শিকার হয় ব্রাহ্মণপাড়া। এতে উপজেলার অধিকাংশ ফসলি জমি ক্ষতির মুখে পড়ে। উপজেলার ৫,০৩২ হেক্টর জমি পানিতে তলিয়ে যায়। পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩,৭৭২ হেক্টর জমির ফসল। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১,২৬০ হেক্টর জমির ফসল। এতে আধা পাকা ও পাকা আউশ ধান, আমন ধানের ক্ষেত, আমন বীজতলা ও শাকসবজি বন্যার পানিতে ডুবে যায়। ফলে এই উপজেলায় ফসলের ৯০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। বন্যার কারণে বীজতলা বিনষ্ট, চারা সংকট এবং বেশি দামে চারা সংগ্রহ করতে হলেও মৌসুম ধরতে মাঠে নেমেছেন কুমিল্লার কৃষকরা। এই জমিতে আবার চাষাবাদ শুরু করছি, মাইলা করছি, আবার এটার পরবর্তীতে নেক্সটে আবার আলু, মিষ্টি কুমড়া করব যদি আল্লাহ পাক আমাদেরকে লাভবান করে। এটা মাইলার চাষ করছি, ওষুধ বড়ি সার মার দিয়ে আমরা সব বেচার টাইমে গিয়া এই ২-১ দিন পরে বেচা কিনি করলাম। হইলে ২-১ দিনের ভিতরে চরের ভিতরে বন্যা ইয়া পড়ছে। বন্যা ইয়া পড়নে অনেক বন্যা হয়ে গেছে। এই কারণে মাইলা টাইলে আমরা একবারে শেষ হয়ে গেছি। ধান করছিলাম কি, ধানের পরে লাল শাক আলাইছি, লাল শাকের পরে আলু কিরাম কি বা হুজি গেছে কি ৪,০০০ টাকা হুজি গেছে। আমার এই জমির ভিতরে ধান আছিল, ধান মায়ের গেছে। এখন বর্তমানে আমি চইছি লাল শাক করবো। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনার আলু মারি গেছে, আবার পাচ্ছি, আবার লাগাই, আবার ধান দায়িত্ব পারছি। আপনার আড়াইখানি ক্ষেত পানি তোলে, আপনার ধান টান মার গেছে, পুকুরে মাছ টাছ গেছে। আমরা এই পর্যন্ত কিছু পাই নাই, কিছু দেয়ও নাই। আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে আছি। বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা প্রায় ২,০০০ কৃষককে বীজ, সার সহ অন্যান্য কৃষি উপকরণ প্রণোদনা হিসেবে দিয়েছি। এছাড়া নগদ অর্থ সহায়তা করেছি। এছাড়া বিভিন্ন কৃষি গবেষণা ইনস্টিটিউট বা অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানও কৃষকদের বীজ এবং চারা দিয়ে সহায়তা করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, কৃষকদের বিভিন্ন সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি অফিস। বন্যায় আমাদের সমস্ত আউশ ধান এবং আমন বীজতলা নষ্ট হয়ে যায়। তো আমরা সার্বক্ষণিকভাবে বন্যার সময় এবং এখন পর্যন্ত আমরা মাঠে আছি। কৃষকদেরকে বীজ সহায়তা দিছি, তাদেরকে ত্রাণ দিছি এবং তাদেরকে মানসিকভাবে বিভিন্ন কৃষি পরামর্শ দিয়ে আমরা চেষ্টা করছি যে বন্যা থেকে কতখানি রিকভার করা যায়। সঠিকভাবে সরকারি সহায়তা পেলে এই সংকট মোকাবেলা সম্ভব বলে মনে করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।